আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট নাসরিন আক্তার, ঢাকা জজ কোর্ট ইজি লয়ের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। এবং এই ইজি লয়ের মাধ্যমে আমি সবার কাছে আমার এই আইনি বার্তা পৌঁছে দিতে চাই। আশা করি সবাই আমাকে সাহায্য করবেন। আজকে আমি বলবো, এটা আমাদের জেনে রাখা দরকার যে আমাদের যে অটো নামজারি সিস্টেম চালু হতে যাচ্ছে, এখানে 7টা শ্রেণীর দলিলের ক্ষেত্রে অটো নামজারি হয়ে যাবে। 2024 সালে যে স্মার্ট পদ্ধতি চালু হয়ে যাচ্ছে, এই স্মার্ট পদ্ধতি চালু হয়ে গেলে মানে অটো নামজারির প্রথা চালু হয়ে গেলে 7 শ্রেণীর দলিলের ক্ষেত্রে আর নামজারি করা লাগবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে সাবকবলা দলিল। সাবকবলা দলিলের ক্ষেত্রে আপনার নামজারি করা লাগবে না। সাধারণত দেখা যায় যে দলিল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যতগুলো দলিল আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী দলিল হচ্ছে আপনার সাবকবলা দলিল। আপনি যখন একটা সম্পত্তি ক্রয় করবেন বা বিক্রয় করবেন, যখন আপনি একটা সম্পত্তি ক্রয় করবেন, সম্পত্তিটি ক্রয় করার সাথে সাথে আপনাকে আপনার নামে নামজারি হয়ে যাবে। একটা জমি ক্রয় করার সাথে সাথে আপনার নামে জমিটি নামজারি হয়ে যাবে এবং পরবর্তীতে নতুন করে নামজারি করার জন্য আর কোনো আবেদন করতে হবে না। 2 নম্বরে হচ্ছে হেবা দলিল। যদি কোনো ব্যক্তি, যে আমাদের যে 14 শ্রেণী আছে, এই 14 শ্রেণীর মধ্যে যদি কাউকে কোনো জমি হেবা বা দান করে দিতে চান, বা করে দেন, যদি হেবা বা দান করে দেন, সেই হেবা বা দান দলিল করার সাথে সাথে ওই যাকে হেবা বা দান করে দিল তার নামে অটো নামজারি হয়ে যাবে। তার আবার পুনরায় নামজারির জন্য আবেদন করতে হবে না। 3 নম্বরে হচ্ছে সরকারি খাস জমি। সাধারণত আমরা জানি যে এই যে সরকারি খাস জমির মালিকানা সাধারণত ডিসি সাহেবগণ লাভ করে থাকেন। খাস জমির যে মালিকানা, এগুলো কারা মালিকানা লাভ করেন? ডিসি সাহেবগণ। এখন ভূমিহীনদের কেউ যদি এই ডিসি সাহেবের বরাবরে দরখাস্ত বা আবেদন করেন যে এই খাস জমির লিজ বা বন্দোবস্ত নেবার জন্য, তাহলে কি করেন? এই ডিসি সাহেবরা তাদেরকে ওই খাস জমির 99 বছরের জন্য লিজ দিয়ে থাকেন। তো ভূমিহীন যারা আছেন তারা কি করেন? ওই ডিসি বরাবর 99 বছরের জন্য ওই খাস জমি বন্দোবস্ত বা লিজ নেবার জন্য আবেদন করেন এবং এই আবেদনের প্রেক্ষিতে ডিসি সাহেব কী করেন? তাদেরকে ওই খাস জমিগুলো লিজ দিয়ে থাকেন। আচ্ছা, যাদেরকে লিজ দিয়ে থাকবেন, লিজ দেওয়ার সাথে সাথে তাদের নামে অটো নামজারিও হয়ে যাবে। অর্থাৎ খাস জমিগুলো যারা নতুন করে লিজ বা বন্দোবস্ত নেবেন, এখন থেকে যারা আর কি নতুন করে বন্দোবস্ত নেবেন, তাদের এই বন্দোবস্ত পাবার সাথে সাথে অটো নামজারিও হয়ে যাবে, নতুন করে আর নামজারি করতে হবে না। 4 নম্বরে হচ্ছে নিলামি জমি। সরকার যে জমিগুলো নিলামে উঠাবে, এবং ওই নিলামে উঠানো জমি যে ব্যক্তি ক্রয় করবে, ওই নিলামের জমি ক্রয় করার সাথে সাথে তার নামে অটো নামজারি হয়ে যাবে, তাকে আর নতুন করে নামজারি করতে হবে না। আর 5 নম্বরে হচ্ছে এওয়াজ বদল দলিল। 5 নম্বরে হচ্ছে এওয়াজ বদল দলিল। আমরা এওয়াজ বদল দলিল বলতে সাধারণত বিনিময় দলিল বুঝে থাকি, হ্যাঁ না? এওয়াজ বদল দলিল আর বিনিময় দলিল একই। এটা সাধারণত 2 পক্ষের মধ্যেই হয়। দেখা গেল যে 2 পক্ষের চাষাবাদের সুবিধার্থে অথবা বসবাসের সুবিধার্থেই কিন্তু এই এওয়াজ বদল দলিলটি হয়ে থাকে। এক্ষেত্রে দেখা গেল যে এক পক্ষ তার সম্পদটা ছেড়ে দিয়ে অপর পক্ষকে দিল, অপর পক্ষ তার একটি সম্পদ ছেড়ে দিয়ে আবার আরেক পক্ষকে দিল। তো এই যে তাদের মধ্যে যে বিনিময় একটা দলিল হয়, এই দলিলটা সম্পাদিত হবার সাথে সাথে তাদের নামে নামজারি হয়ে যাবে, পুনরায় তাদের আর নামজারি করতে হবে না। 6 নম্বরে হচ্ছে ওসিয়তনামা দলিল। যদি কোনো ব্যক্তি কাউকে কোনো ওসিয়ত করে যেতে চায় এবং যাকে ওসিয়ত করবে সে অবশ্যই তার ওয়ারিসদের বাইরে হতে হবে। ওয়ারিসদের মধ্যে কখনো ওসিয়ত হয় না। যদি সে কোনো ওসিয়ত করে তাহলে তার ওয়ারিসদের বাইরের লোকেই ওসিয়ত করতে পারবে। এবং এই শর্ত থাকে আরেকটি, যেটা হলো যে সে তার সমস্ত সম্পত্তির 1/3 সম্পত্তি বাইরের কাউকে ওসিয়ত করতে পারবে। এক্ষেত্রে সে যার নামে ওসিয়তটা করলো,
হ্যাঁ, ওসিয়ত করার সাথে সাথেই কিন্তু ওই তার নামে অটো নামজারি হয়ে যাবে, তাকে আর নতুন করে নামজারি করতে হবে না। 7 নম্বরে হচ্ছে বন্টননামা দলিল। আচ্ছা, দেখা গেল যে এই বন্টননামা দলিলও কিন্তু ওয়ারিসদের মধ্যেই হয়। যারা উত্তরাধিকারী আছে তাদের মধ্যে যদি আপোষ মীমাংসা শর্তে একটা বন্টননামা হয়, এই বন্টননামা দলিল করার সাথে সাথে যারা যারা বন্টনে মানে যাদের যাদের নামে বন্টন হলো তারা কিন্তু অটো তাদের নামে নামজারি হয়ে যাবে। এই জন্য আলাদা আলাদা করে তাদেরকে আর নামজারি করতে হবে না। তাহলে আমার এই আলোচনায় বোঝা গেল যে এই 7 শ্রেণীর দলিলের ক্ষেত্রে অটো নামজারি হয়ে যাবে। আপনি এই 7 শ্রেণীর দলিলের মধ্যে যদি কোনো একটির দলিলের অধিকারী হন, সেক্ষেত্রে অটো আপনার নামজারি হয়ে যাবে। আপনাকে আর নামজারির জন্য ভোগান্তির শিকার হতে হবে না এবং সময় নষ্ট করতে হবে না। ধন্যবাদ সবাইকে।